5 জনের মৃত্যু, 36 জন আক্রান্ত। বলছিলাম এসএসসি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হওয়ার আর মাত্র 4 দিন পূর্বের আপডেট। আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী 2025। শত আন্দোলন, দেশের বর্তমান পরিস্থিতি ও করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরেও 26শে জুন থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। এখন পর্যন্ত শিক্ষা বোর্ড তোমাদের দিকে কোনো কর্ণপাত কেন করতেছে না তা এখনো আমাদের কল্পনার বাহিরে। আজকের ভিডিওটা কোনো পরীক্ষার্থীদের জন্য নয়, এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষা বোর্ডকে দেওয়া একটা বার্তা আমার পক্ষ থেকে। আমি চাইবো এই ভিডিওটাকে অধিক সংখ্যক শেয়ার করে তোমরা এটা সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো, কেননা অতীতের প্রত্যেকটা ভিডিওতে তোমাদের পক্ষে এবং শিক্ষা বোর্ড মিলিয়ে যে সমন্বয় করার একটা সমঝোতার যে একটা বিষয়, আমি সেই বিষয়ে কথা বলেছি। কিন্তু শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা উনি কি করছেন, যে বন্যা হবে যে অঞ্চলগুলোতে সেখানকার পরীক্ষা স্থগিত থাকবে। তাহলে দেশ বা পরীক্ষার্থীরা যে করোনা আক্রান্ত হবে তাদের কি হবে? আমরা জানি এতদিন ঈদের ছুটি ছিল, যেখানে মানুষ ঘরে আবদ্ধ ছিল বা ঘরের ভিতরে ছিল। এখন কিন্তু অফিস, আদালত, স্কুল, কলেজ সবকিছু খুলে ফেলেছে। করোনা সংক্রমণটা বৃদ্ধি পাওয়া আরো সহজ হয়ে গেছে। শিক্ষা বোর্ড কেন এখন পর্যন্ত করোনা বিষয়ে কোনো কথা বলতেছে না? যদিও তোমরা আন্দোলন করতেছো, গতকালকে 22শে জুন আন্দোলন করেছো, এর পূর্বে অনেক আন্দোলন করেছো, সিলেবাস সম্পূর্ণ হয় নাই সে বিষয়ে বলেছো, এবং দেশের যে বর্তমানে তোমরা কথা বলতেছো করোনা নিয়ে, যে করোনা যে আক্রান্ত হয় তাহলে আমরা কি করব? শিক্ষা বোর্ডের অবশ্যই এটা ভাবা উচিত যে তোমাদেরকে নিয়ে যে বিধিমালাগুলো আরোপ করেছে তোমাদের উপর, সেটা শুধু পরীক্ষা কেন্দ্রে, কিন্তু যখন তোমরা বের হবা বা একটা স্টুডেন্ট যখন বাহিরে আসবে তখন তার নিরাপত্তা কি? যতই পরীক্ষা কেন্দ্রে তোমাদেরকে 3 ফিট 5 ফিট দূরে বসানো হোক বা স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখা হোক, মাস্ক রাখা হোক, কিন্তু পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে শত শত স্টুডেন্ট একসাথে হয়, এরপরে গাড়ি ঘোড়া দিয়ে আসে, তাহলে সেই দিক থেকে তাদেরকে কে রক্ষা করবে? আমার মতে এখন পর্যন্ত শিক্ষা বোর্ডের উচিত তোমাদেরকে করোনা নিয়ে কোনো একটা আপডেট দেওয়া। দেখো প্রতিদিন কিন্তু করোনায় আক্রান্ত বাড়তেছে এবং মৃত্যু হারও বাড়তেছে। প্রথমে ছিল 1 জন মৃত্যুবরণ করেছে, 9 জন আক্রান্ত, এরপরে 4 জন মৃত্যুবরণ করেছে, 10 জন আক্রান্ত। এখন সর্বশেষ গতকালকে 22শে জুন 5 জন মৃত্যুবরণ করেছে সারা দেশে এবং 36 জনের বেশি আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত আজকের আপডেট জানা যাবে দিন শেষে। তাহলে বলো, এই যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, প্রথমে ছিল কম এরপর বাড়তেছে, এটা কিন্তু আমাদেরকে সেই 20 সালের কথা মনে করিয়ে দেয়। তখনও কিন্তু এভাবেই হচ্ছে, প্রথমে অল্প কয়েকজন ছিল আক্রান্ত, মৃত্যু হার এরপর আস্তে আস্তে বাড়তেছে। তো তোমাদের এই বিষয়টা দিন দিন কিন্তু বেড়েই চলছে। তবুও শিক্ষা বোর্ড তোমাদের এই বিষয়ে কোনো কথা বলতেছে না। বন্যা নিয়ে তোমরা আন্দোলন করেছো, সেক্ষেত্রে কিছু বলেছে যে বন্যা হবে যে অঞ্চলগুলোতে, সেখানে পরীক্ষা স্থগিত রাখা হবে। কিন্তু করোনা যদি একজন স্টুডেন্ট আক্রান্ত হয় বা অনেক স্টুডেন্ট আক্রান্ত হয়, তাহলে তাদের নিরাপত্তাটা কি? যদিও তোমরা গতকালকে বলেছো যে সুরক্ষা আগে, পরীক্ষা পরে, তবুও এখন পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে তোমাদেরকে করোনা নিয়ে কোনো কথা বলেনি। তোমাদের আন্দোলন, তোমাদের এই দাবি দাবা নিয়ে যখন তোমরা রাস্তায় নেমেছো, তবুও যখন শিক্ষা বোর্ড তোমাদের দিকে কর্ণপাত করতেছে না, ঠিক তখনই আমরা চেষ্টা করি আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের এই দাবিগুলো, তোমাদের এই যৌক্তিকতা এবং শিক্ষা বোর্ডের ব্যর্থতা বা অপারগতা আমরা তুলে ধরার চেষ্টা করি। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই, যে শিক্ষা বোর্ড সতর্ক হওয়া উচিত বা শিক্ষা বোর্ডে তোমাদের পক্ষে কিছু বলা উচিত, তোমাদের নিয়ে ভাবা উচিত। কথা বলবো পরবর্তী ভিডিওতে। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এসএসসি এবং এসএসসি সংক্রান্ত সকল তথ্য সঠিক সময়ে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।